তুমি কি জানো এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বিষ কি? সেটা সাপের বিষ নয়, সেটা সায়ানাইড নয়, সেটা হলো মিথ্যা ভালোবাসা। হ্যাঁ বন্ধু, সবচেয়ে বিষাক্ত বিষ হলো মিথ্যা ভালোবাসা। কারণ অন্য সব বিষ শরীরকে মারে, কিন্তু মিথ্যা ভালোবাসা একটা জ্যান্ত মানুষের আত্মাকে তিল তিল করে খুন করে। আজ তুমি একা বসে ভাবছো, আমি কি ভুল ছিলাম? আমার কি কোনো খামতি ছিল? তোমার চোখে জল, বুকে পাথর চাপা কষ্ট। তুমি যাকে নিজের আকাশ ভেবেছিলে, সে আসলে ছিল একটা মরীচিকা। তুমি যাকে নিজের ধ্রুবতারা ভেবেছিলে, সে তোমাকে মাঝপথে অন্ধকারে ফেলে চলে গেছে। তাই মনোবিজ্ঞানী হেলেন ফিশার বলেছিলেন, ভালোবাসা হলো একটা ড্রাগের মতো। কিসের মতো? একটা ড্রাগের মতো। যখন এই ড্রাগটি খাঁটি হয়, তখন মানুষ স্বর্গ পায়, স্বর্গ পায়। আর যখন এটা ভেজাল বা মিথ্যা হয়, তখন মানুষ নরকের আগুনে পুড়তে থাকে। তুমি আজ সেই আগুনেই পুড়ছো, তিলে তিলে পুড়ছো, কিন্তু বিশ্বাস করো বন্ধু, এই আগুনই তোমাকে খাঁটি সোনা বানিয়ে বের করবে। আজকের এই ভিডিওটি কোনো সাধারণ ভিডিও নয়, এটি তোমার জীবনের টার্নিং পয়েন্ট। আমি আজ তোমাকে এমন 5টি লক্ষণের কথা বলবো, যা চাণক্য থেকে শুরু করে আধুনিক সাইকোলজি সবাই মেনে নিয়েছে। এই 5টা লক্ষণ যদি তোমার ভালোবাসার মধ্যে লক্ষ্য করো, তাহলে তোমাকে কি কি স্টেপ নিতে হবে এবং তুমি মিথ্যা ভালোবাসার মধ্যে জড়িয়ে আছো পুরো বিষয়টা আমি জানাবো। আজ আমি তোমাকে আয়নার সামনে দাঁড় করাবো, যাতে তুমি বুঝতে পারো তুমি কার জন্য কাঁদছো। যে মানুষটা কোনোদিন তোমারই ছিল না, তার জন্য চোখের জল ফেলা মানে নিজের জীবনের অপমান করা। চলো কাটা ছেঁড়া করি সেই সব মিথ্যা সম্পর্কের, যা তোমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। বুকটা টান করে বসো বন্ধু, কারণ আজ সত্যিটা খুব তিতো হবে, কিন্তু এই তিতো ওষুধটাই তোমাকে সুস্থ করবে। তো আমরা কেন ভুল মানুষের প্রেমে পড়ি একটু বোঝার চেষ্টা করো। আমরা কেন ভুল মানুষের প্রেমে পড়ি? কেন আমরা বুঝতে পারি না যে সামনের মানুষটা অভিনয় করছে? এর পেছনে কাজ করে জিগার্নিক ইফেক্ট। হ্যাঁ বন্ধু, জিগার্নিক এফেক্ট। আমাদের মস্তিষ্ক অসম্পূর্ণ জিনিসকে বেশি মনে রাখে। সেই মানুষটা তোমাকে অর্ধেক ভালোবাসা দিয়েছে, অর্ধেক অবহেলা দিয়েছে। এই যে না পাওয়া, এটাই তোমাকে তার প্রতি নেশাগ্রস্ত করে তুলছে। মিথ্যা ভালোবাসার সবচেয়ে বড় লক্ষণ হলো সে তোমাকে শুধু তখনই মনে করবে যখন তার কোনো প্রয়োজন থাকবে। আর একে ইংরেজিতে বলে কনভেন্স রিলেশনশিপ। বাস্তব উদাহরণ শুনে নাও, ভেবে দেখো তো, তোমার সেই বিশেষ মানুষটির কথা। যখন সে মন খারাপ করে থাকে, যখন তার অফিসের মানে কি বলবো কোনো প্রবলেম হয়, বা কোনো কর্মক্ষেত্রে প্রবলেম হয়, বা যখন তার বাড়িতে অশান্তি হয়, তখন সে দৌড়ে তোমার কাছে আসে। আর তুমি তাকে ঘন্টার পর ঘন্টা সময় দাও, নিজের সব কাজ ফেলে তাকে মানসিক শান্তি দাও। কিন্তু যখন তোমার মন খারাপ হয়, তখন যখন তোমার তাকে একটু পাশে দরকার, তখন সে বলে উফ, এখন একদম মুড নেই, বা আমি ব্যস্ত আছি, বা বিভিন্ন কথা বলে তোমাকে এড়িয়ে যায়। তো এক্ষেত্রে যে তোমাকে মানুষ হিসেবে নয়, বরং একটা ইমোশনাল ডাস্টবিন হিসেবে ব্যবহার করছে, সে তার সব নেতিবাচকতা তোমার উপর ঢেলে দিয়ে হালকা হয়ে যায়। আর তুমি তার সেই বিষ নিয়ে বয়ে থাকো, বসে থাকো। চাণক্য বলেছিলেন, যে ব্যক্তি নিজের স্বার্থ ছাড়া অন্য কারোর কথা ভাবে না, তাকে বিশ্বাস করা আর সাপের মুখে চুমু খাওয়া একই কথা। সে তোমাকে ভালোবাসে না বন্ধু, সে ভালোবাসে তোমার দেওয়া সার্ভিসটাকে। ভালোবাসা মানে হলো স্বচ্ছতা। কোনো মিথ্যা ভালোবাসায় থাকবে, কিন্তু মিথ্যা ভালোবাসায় থাকবে কুয়াশা, কোনো স্বচ্ছতা থাকবে না। সে তোমাকে তার জীবনের বড় কোনো সিদ্ধান্তে সামিল করবে না। সে সবসময় নিজেকে একটা রহস্যের আবরণে ঢেকে রাখবে। ধরো, তুমি হয়তো তাকে জিজ্ঞেস করলে কাল বিকেলে কোথায় গিয়েছিলে, সে সোজা উত্তর না দিয়ে উল্টো তোমাকে আক্রমণ করবে, তুমি কি আমাকে সন্দেহ করছো? আমার কি কোনো পার্সোনাল লাইফ থাকতে পারে না? এই যে অপরাধবোধ তোমার ওপর চাপিয়ে দেওয়া, এটা হলো একটা সাইকোলজিক্যাল ট্রাপ। সে তোমাকে তার বন্ধু বান্ধব বা পরিবারের সাথে পরিচয় করাতে ভয় পায়। কেন? কারণ সে জানে তুমি তার জীবনের কোনো স্থায়ী অংশ নও, তুমি শুধু একটা স্টপ গ্যাপ। তো এখানে কাজ করে গ্যাস লাইটিং। যে তোমাকে এমনভাবে ম্যানিপুলেট করবে যে তুমি নিজের স্মৃতি আর বুদ্ধিকেই সন্দেহ করতে শুরু করবে। এমন যদি ম্যানিপুলেট করে, সে তোমাকে অন্ধকারের গলিতে ছেড়ে দেবে, যাতে তুমি সবসময় তার উপর নির্ভরশীল থাকো। তাই ওশো একটা খুব দামি কথা বলেছিলেন, ভালোবাসা যদি তোমাকে স্বাধীনতা না দেয়, তবে সেটা ভালোবাসা নয়, সেটা হলো দাসত্ব। ঠিক আছে? সে তোমাকে শৃঙ্খলে বেঁধে রাখতে চাই, হৃদয়ে নয়। তা যে তোমাকে সত্যি ভালোবাসবে, সে তোমার খামতিগুলোকেও কিন্তু ভালোবাসবে, কিন্তু মিথ্যা ভালোবাসায় সে সবসময় তোমাকে অন্য কারোর মতো বানাতে চাইবে। ধরো, সে কথায় কথায় বলে, অমুকের মতো গার্লফ্রেন্ড কত সুন্দর সাজগোজ করে, তুমি কেন করো না? অথবা অমুকের বয়ফ্রেন্ড কত টাকা ইনকাম করে, তুমি কেন পারো না?
সে তোমাকে প্রতিনিয়ত ছোট করবে, বিভিন্ন কাজে, বিভিন্ন কথার দ্বারা, বিভিন্ন ব্যবহারে ছোট করবে। আর তার চোখে তুমি কখনোই যথেষ্ট হবে না। তুমি নিজেকে ভেঙে চুরমার করে তার মনের মতো সাজাতে চাইছো, কিন্তু দিন শেষে দেখছো সে তাও খুশি নয়। আর একেই বলা হচ্ছে কন্ডিশনাল লাভ বা শর্ত সাপেক্ষ ভালোবাসা। তার কাছে ভালোবাসা একটা ব্যবসা। তুমি যদি তার শর্ত পূরণ করো তবে সে তোমাকে একটু আদর দেবে, আর না করলে সে তোমাকে মানসিক অবহেলা করবে। কিন্তু মনে রেখো বন্ধু, ভালোবাসা কোনো বিজনেস ডিল নয়, কোনো বিজনেস ডিল নয় ভালোবাসা। যে তোমাকে বদলাতে চায় সে আসলে তোমাকে নয়, সে নিজের কাল্পনিক কোনো চরিত্রকে খুঁজছে। তুমি সেখানে শুধু একটা দাবার ঘুঁটি। চতুর্থ লক্ষণ, মিথ্যা ভালোবাসার মানুষরা কথা বলতে খুব পটু হয়। তারা তোমাকে চাঁদ মামা এনে দেওয়ার স্বপ্ন দেখাবে, কিন্তু অমাবস্যার রাতে তোমাকে একলা ফেলে পালাবে। ধরো সে হয়তো তোমাকে বলেছে আমি কোনোদিন তোমাকে ছেড়ে যাব না, পরিস্থিতি যাই হোক, কিন্তু ছোট কোনো সমস্যা হলে সে সবার আগে হাত ছেড়ে দেয়। সে বারবার ভুল করবে, বারবার ক্ষমা চাইবে, আর তুমি সরল মনে ভাববে সে হয়তো বদলে যাবে, কিন্তু না, সে বদলায় না। তার ক্ষমা চাওয়াটা একটা কৌশল মাত্র, যাতে তুমি তাকে ছেড়ে না যাও এবং সে তার খেলা চালিয়ে যেতে পারে। একে সাইকোলজিতে বলা হয় ইন্টারমিডিয়েট মানে রেইনফোর্সমেন্ট। সে তোমাকে মাঝে মাঝে খুব ভালো ব্যবহার করে একটা আশার আলো দেখাবে, যাতে তুমি বাকি সময়টা তার অবহেলা সহ্য করে নাও। অনেকটা জুয়া খেলার মতো, একবার জিতেছো বলে তুমি বারবার হারার পরেও বাজি ধরে থাকবে, তাই হয় না? বারবার হারার পরেও বাজি ধরে। তুমিও তাই, তুমি আসলে তার ভালোবাসার নেশায় নয়, বরং ওই একবার জেতার আশায় আটকে আছো। সবচেয়ে বড় সত্য হলো, যে তোমাকে ভালোবাসে না সে তোমার উন্নতি সহ্য করতে পারবে না। তুমি হয়তো কোনো পরীক্ষায় ভালো ফল করেছো বা চাকরিতে প্রমোশন পেয়েছো, তুমি খুশিতে তাকে জানালে, কিন্তু তার প্রতিক্রিয়া, সে হয়তো খুব দায়সারাভাবে বলবে অভিনন্দন, আর তারপরেই নিজের কোনো সমস্যার কথা শুরু করে দেবে। সে তোমার আনন্দটাকে উদযাপনই করবে না, বরং তোমার সাফল্য তাকে ইনসিকিউর বা করে তুলবে। সে চাইবে তুমি সবসময় তার নিচে থাকো, তার নিচে থাকো, যাতে সে তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে। তো এটা হলো আধিপত্য বিস্তারের একটা মানসিকতা। মিথ্যা ভালোবাসায় কোনো পার্টনারশিপ থাকে না, থাকে রাজত্ব। সে চায় তুমি তার ছায়া হয়ে থাকো। চাণক্য বলেছিলেন, দুষ্টু স্ত্রী, প্রতারক বন্ধু এবং উত্তরদায়ী ভৃত্য, এরা সাথে থাকা মানেই হলো মৃত্যু। এখানে স্ত্রী মানে যে কোনো পার্টনার হতে পারে। যে তোমার ডানা কাটতে চাই সে তোমাকে আকাশ দেখাবে কি করে, বলো? কি করে আকাশ দেখাবে? তো এতক্ষণ তো সমস্যার কথা বললাম। তোমার বুকে হয়তো এখন চিনচিন করে ব্যথা করছে। তুমি ভাবছো সবই তো মিলেছে, সবই তো আমার সঙ্গে মিলে গেছে, কিন্তু আমি এখন কি করব? আমি তো তাকে ছাড়া বাঁচতে পারবো না। থামো, থামো, এখন একটু থামো। এই বাঁচতে পারবো না কথাটাই একটা মস্ত বড় মিথ্যা। তুমি জন্মেছিলে কারোর ওপর নির্ভর করার জন্য? তা নয় তো। তোমার ভেতরে যে শক্তি আছে তা তুমি নিজেও জানো না। তুমি কি চাও? এই মিথ্যা অভিনয়ের শিকার হয়ে বাকি জীবনটা নষ্ট করতে? নাকি তুমি চাও নিজের হারানো সম্মান ফিরে পেতে? তুমি কি চাও সেই মানুষটাকে বুঝিয়ে দিতে যে তোমার মূল্য কতখানি? আমি জানি তুমি সমাধান চাও। আমি জানি তুমি এই অন্ধকার ঘর থেকে বেরোনোর চাবিকাঠি খুঁজছো। তাই আমি তোমাকে দেব সেই ব্রহ্মাস্ত্র। সেই ব্রহ্মাস্ত্র আমি তোমাকে দেব। এমন কিছু সাইকোলজিক্যাল টেকনিক আর বাস্তব সমাধান যা প্রয়োগ করলেই সেই মিথ্যা ভালোবাসার মানুষটি হয় তোমার পায়ের নিচে এসে পড়বে, না হয় তোমার জীবন থেকে এমনভাবে মুছে যাবে যে তুমি আবার প্রাণ খুলে হাসতে পারবে। আমি তোমাকে শেখাবো কিভাবে রিভার্স সাইকোলজি ব্যবহার করে নিজের ভাগ্য নিজে লিখতে হয়। তো এই কথাগুলো যদি তোমার জীবনের সাথে মিলে থাকে, আমি এতক্ষণ যা বললাম, তবে এক্ষুনি কমেন্ট বক্সে লেখো আমি এবার ঘুরে দাঁড়াবো। কি লিখবে? আমি এবার ঘুরে দাঁড়াবো। তোমার একটা কমেন্ট আমাকে শক্তি দেবে। তাই তুমি অবশ্যই কমেন্ট করতে থাকো। তো সমাধানের জায়গায় যাওয়ার আগে আমি তোমাকে বলবো, বন্ধু, তুমি এতক্ষণ যে ভিডিওটি দেখছো এটাই প্রমাণ করে তুমি নিজের জীবনকে ভালোবাসো। তুমি চাও এই নরক থেকে মুক্তি পেতে। তুমি চাও এই আত্মসম্মান ফিরে পেতে, যা তুমি ওই ভুল মানুষটার পায়ে বিলিয়ে দিয়েছিলে। তাই বুকটা টান টান করে বসো। এখন আমি তোমাকে দেবো সেই ব্রহ্মাস্ত্র। তো এটা শুনলে এটা তোমার আত্মার গভীরে গেঁথে নিতে হবে। আজ আমি তোমাকে শেখাবো কিভাবে বিষ ঝেড়ে ফেলে দিয়ে আবার নীল আকাশে ডানা মেলতে হয়। মনোবিজ্ঞান আর বাস্তবতার এমন এক সংমিশ্রণ আমি তোমাকে দেব যা কোনো বইতে দিতে পারবে না। তো তুমি হয়তো ভাবছো তাকে ছাড়া আমি বাঁচবো কি করে, তাই না? ভাবছো না? সবারই হয়তো ভাবনা এরকম থাকবে। মনে রেখো, তুমি যখন জন্মেছিলে সে তোমার সাথে ছিল না।
তুমি যখন বড় হয়েছো সে তোমার জীবনে ছিল না, সে মাত্র কয়েক মাসের বা বছরের একটা অতিথি, আর তুমি তাকে তোমার পুরো জীবন বানিয়ে ফেলেছো। আর এটাই তোমার জীবনের সবচেয়ে বড় ভুল। ওশো বলেছিলেন যদি তুমি একা থাকতে ভয় পাও তবে তুমি কোনোদিন কাউকে ভালোবাসতে পারবে না, কারণ তোমার ভালোবাসা হবে অভাব থেকে, পূর্ণতা থেকে নয়। চলো আজ তোমাকে পূর্ণতার পাঠ দিয়ে দিই, পূর্ণতার শিক্ষাটা দিয়ে দিই, পূর্ণতা কি জিনিস। তো সে অভ্যস্ত হয়ে গেছে তোমার কান্নায়। সে জানে সে ভুল করলেও তুমি তাকে মেসেজ করবে, তুমি তাকে ফোন করবে, তুমি তার পায়ে ধরবে। এই যে নিশ্চয়তা তাকে আরো বেশি নিষ্ঠুর করে তুলছে। সে জানে তুমি কোথাও যাবে না। তাই আজ থেকে সমাধান কি হবে? আজ থেকে এই মুহূর্ত থেকে নো কন্ট্যাক্ট রুল পালন করো। কোনো ঝগড়া নয়, কোনো কৈফিয়ত নয়, কোনো ব্লক আনব্লক খোলা নয়, জাস্ট উধাও হয়ে যাও। সে ভাববে তুমি হয়তো কাঁদছো, কিন্তু তুমি তাকে দেখাবে তুমি ব্যস্ত আছো। যখন সে দেখবে তোমার দিক থেকে কোনো প্রতিক্রিয়া নেই, কোনো রেসপন্স নেই, তখন তার অবচেতন মনে ধাক্কা লাগবে। সে ভাববে আরে, যে মানুষটা আমাকে ছাড়া এক মুহূর্ত চলতো না সে আজ চুপ কেন? ধরো একটা কুকুরকে যদি তুমি রোজ খাবার দাও, রোজ খাবার দাও, সে তোমার পেছন পেছন ঘুরবে, কিন্তু একদিন খাবার না দিলে সে ঘেউ ঘেউ করে তোমার সামনে চলে আসবে। তুমি যখন তাকে ইমোশনাল খাবার দেওয়া বন্ধ করে দেবে তখন সে ছটফট করবে। এটাই হলো মানুষের আদিম প্রবৃত্তি। তোমার নীরবতা তাকে বুঝিয়ে দেবে যে তোমার জীবনে তার গুরুত্ব ফুরিয়ে গেছে। আমি আগেই বলেছিলাম আমাদের মন অসম্পূর্ণ কাজ মনে রাখে। সে তোমাকে মাঝপথে ঝুলিয়ে রেখেছে বলেই তুমি তাকে ভুলতে পারছো না। তাই সমাধান কি হবে? নিজের মনের ভেতর থেকে তাকে সম্পূর্ণ করে দাও। কিভাবে? একটা কাগজে লেখো সে তোমার সাথে কি কি খারাপ ব্যবহার করেছে। প্রতিটি চড়, প্রতিটি অপমান, প্রতিটি মিথ্যা কথা লিখে ফেলো। যখন তুমি এটা বারবার পড়বে তোমার মস্তিষ্ক বুঝতে পারবে যে এই সম্পর্কটা তোমার জন্য পুরস্কার নয় বরং শাস্তি ছিল। তাই আমরা, ধরো বাস্তব উদাহরণ দিই একটা, আমরা পচা খাবার ডাস্টবিনে ফেলি, আলমারিতে তুলে রাখি না। তাহলে একটা পচা মানুষকে কেন মনের সিংহাসনে বসিয়ে রেখেছো বলো? তাকে তার যোগ্য জায়গায় অর্থাৎ বিস্তৃতির অতলে ছুঁড়ে ফেলে দাও। তোমার মস্তিষ্ককে বোঝাও যে অধ্যায় শেষ, দি এন্ড। একদম বোঝাও মস্তিষ্ককে দি এন্ড। সে তোমাকে অবহেলা করছে কারণ সে ভেবেছে তোমার কোনো দাম নেই, সে ভেবেছে তোমাকে সে পকেটে পুরে রেখেছে। তাই সমাধান কি হবে? নিজেকে এতটাই উন্নত করো যে একদিন তাকে তোমার সাথে কথা বলার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। শরীরচর্চা করো, নতুন কোনো কাজ শেখো, ক্যারিয়ারে মন দাও। যখন তুমি আয়নার সামনে দাঁড়াবে যেন এক নতুন মানুষকে দেখতে পাও। মনোবিজ্ঞানী জর্ডান পিটারসন বলেছিলেন নিজেকে এমন ভাবে গড়ে তোলো যেন তুমি নিজের কাছেই একজন হিরো হয়ে ওঠো। যখন তুমি নিজেকে ভালোবাসতে শুরু করবে তখন সারা পৃথিবী তোমাকে ভালোবাসবে। আর সেই মিথ্যা ভালোবাসার মানুষটা যখন দূর থেকে দেখবে তুমি তাকে ছাড়াও দিব্যি আছো এবং আগের চেয়ে অনেক বেশি সফল, তখন তার ভেতরে হীনমন্যতা তাকে কুড়িয়ে কুড়িয়ে খাবে। আর এটাই হবে তোমার সেরা প্রতিশোধ। তুমি আসলে তাকে ভালোবাসো না, তুমি ভালোবাসো তার সেই পুরনো রূপটাকে, যেটা সে নাটকের শুরুতে দেখিয়েছিল। তুমি একটা মরীচিকার প্রেমে পড়ে আছো। তাই সমাধান কি হবে? সে যখনই তোমার মাথায় আসবে তখনই তার জন্য জঘন্য আচরণের কথা মনে করো। তোমার চোখের জল যে সে মুছিয়ে দেয়নি বরং আরো বেশি করে কাঁদিয়েছে সেই মুহূর্তগুলো মনে করো। মনের ভেতর একটা কাল্পনিক কাঁচি নাও এবং তার সাথে যুক্ত তোমার সব স্মৃতির সুতো কেটে দাও। তাই জ্ঞানগেরিং হলেন ডাক্তার, যেমন জ্ঞানগেরিং হলে ডাক্তার যেমন শরীরের সেই পচা অংশটা কেটে বাদ দিয়ে জীবন বাঁচায়। তোমার শরীরে যদি কোনো জায়গায় পচে যায় ডাক্তার সেই অংশটা কেটে দেয়, কেটে দিয়ে তোমার জীবনটা বাঁচিয়ে দেয়। তো তেমনি তোমার জীবন থেকে এই বিষাক্ত মানুষকে কেটে বাদ দাও। প্রথম কয়েকদিন রক্তক্ষরণ হবে, ব্যথা হবে, কিন্তু বিশ্বাস করো, বিশ্বাস করো বন্ধু, পচন ধরার চেয়ে এই সাময়িক ব্যথা অনেক ভালো, তুমি অনেক বেশি হালকা অনুভব করবে, বিশ্বাস করো। সে তোমার জগৎটাকে ছোট করে দিয়েছিল যাতে তুমি শুধু তাকেই দেখতে পাও। এটা এক ধরনের মানসিক বন্দি দশা। তাই সমাধান কি হবে? আজ থেকে পুরনো বন্ধুদের কাছে যাও, মা বাবার সাথে সময় কাটাও, এমন মানুষের সাথে মেশো যারা তোমাকে শ্রদ্ধা করে। যখন তুমি দেখবে পৃথিবীতে আরো কত ভালো মানুষ আছে তখন তোমার মনে হবে হাই খোদা, আমি কোন আস্তাকুরের মানুষের জন্য নিজের জীবনটা শেষ করছিলাম, ইস ভুল করছিলাম, প্রচন্ড ভুল করছিলাম। তোমার মনে হবেই এটা। তাই চাণক্য বলেছিলেন সংঘ দোষে মানুষের অধঃপতন হয়। আজ থেকে নিজের সংঘ বদলে ফেলো, পজিটিভ মানুষের সাথে থাকো যারা তোমাকে ওপরে টেনে তুলবে, নিচে নামাবে না।
শোনো বন্ধু, জীবনটা বড্ড ছোট। এক গাদা চোখের জল আর এক বুক দীর্ঘশ্বাস নিয়ে কাটানোর জন্য তুমি এই পৃথিবীতে আসোনি। কি বললাম? এক গাদা চোখের জল আর এক বুক দীর্ঘশ্বাস নিয়ে কষ্টে কাটানোর জন্য তুমি এই পৃথিবীতে আসোনি। তুমি জন্মেছ জয় করার জন্য, হাসি খুশিতে বেঁচে থাকার জন্য, জীবনটাকে উপভোগ করার জন্য। যেই মানুষটা তোমার চোখের জলের মূল্য বোঝেনি, সে তোমার হাসির যোগ্য নয়। যেই মানুষটা তোমার উপস্থিতির কদর করেনি, তাকে তোমার অনুপস্থিতি উপহার দাও। হ্যাঁ, উপহার দাও। কি দেবে? অনুপস্থিতি উপহার দাও। এটাই জীবনের অমোঘ সত্য। আজ রাতে যখন তুমি ঘুমোতে যাবে, নিজের বুকে হাত দিয়ে বলো, আমিই যথেষ্ট। কি বলবে? আমি যথেষ্ট। আমি কারোর করুণার পাত্র নই, আমি অপরাজেয়। দেখবে কাল সকালে এক নতুন সূর্য উঠবে। সেই সূর্যের আলো তোমার চোখের জল শুকিয়ে দেবে। মিথ্যা ভালোবাসা তোমাকে ভেঙে দিয়েছিল, কিন্তু এই সত্য তোমাকে নতুন করে গড়বে। আমার এই কথাগুলো যদি তোমার হৃদয়ে সামান্যতম আগুনের ফুলকি জ্বালিয়ে থাকে, তবে আমি সার্থক, আমার পরিশ্রম সার্থক। মনে রেখো বন্ধু, তুমি একা নও, আমি আছি। তোমার বিবেক আছে, আর আছে পরম করুণাময় ঈশ্বর। তুমি শুধু ঘুরে দাঁড়ানোর সাহস করো, বাকি পথ এমনিতেই পরিষ্কার হয়ে যাবে। কি বললাম? বাকি পথ এমনিতেই পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধু, ভিডিওর একদম শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। হয়তো তোমার চোখে এখন জল, কিংবা বুকের ভেতরটা একটু হালকা লাগছে। যাওয়ার আগে তোমাকে একটা ছোট্ট গল্প বলে যাই, যা তোমাকে বাকি জীবনের পথ চলা বদলে দেবে। গল্পটা মন দিয়ে শোনো। তুমি কি জানো, যখন একটা হীরার খনি থেকে হিরে তোলা হয়, তখন সেটা দেখতে সাধারণ একটা পাথরের মতোই লাগে। জহুরি যখন সেটাকে কাটে, ঘষে, বারবার আঘাত করে, তখন সেই পাথরটা হয়তো মনে মনে ভাবে, কেন আমার সাথে এমন হচ্ছে, কেন আমাকে এত যন্ত্রণা দেওয়া হচ্ছে। কিন্তু সেই ঘর্ষণ, সেই আঘাতই তাকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান রত্ন হীরাতে পরিণত করে। তোমার এই ভাঙা মন, তোমার এই চোখের জল, এগুলো আসলেই সেই ঘর্ষণ। ঈশ্বর বা প্রকৃতি তোমাকে ভাঙছে না, তোমাকে আসলে গড়ছে। ওই মিথ্যা ভালোবাসার মানুষটি ছিল একটা অযোগ্য জহুরি, যে তোমার মূল্য বোঝেনি। সে তোমাকে ফেলে দিয়েছে কারণ তার চোখে তোমাকে চেনার ক্ষমতা ছিল না। তাই চাণক্য এক জায়গায় বলেছিলেন, নিজের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে যে সম্মান দিতে পারে না, সারা পৃথিবী তাকে অপমান করার সুযোগ পায়। তাই আজ থেকে, এখন থেকে আয়নার সামনে দাঁড়াও, নিজের চোখের দিকে তাকাও, দেখো ওই চোখের ভেতরে একটা বিশাল সমুদ্র আছে, একটা মহাকাশ আছে। ওই মানুষটার দেওয়া কয়েকটা মিথ্যা শব্দে তোমার এই বিশাল অস্তিত্ব ধুয়ে যেতে পারে না। হেলেন কেলার একটা অদ্ভুত সুন্দর কথা বলেছিলেন, যা কি বলেছিলেন? যখন সুখের একটা দরজা বন্ধ হয়, যখন সুখের একটা দরজা বন্ধ হয়, তখন অন্য একটি দরজা খুলে যায়। কিন্তু আমরা বন্ধ দরজার দিকে এতক্ষণ ধরে তাকিয়ে থাকি যে আমাদের জন্য খুলে যাওয়া নতুন দরজাটি আমরা দেখতে পাই না। কি বললাম? যখন আমাদের জন্য নতুন দরজা খুলে যায়, আমরা দেখতে পাই না, কারণ ওই বন্ধ দরজার দিকেই আমরা তাকিয়ে বসে থাকি। তাই বন্ধ দরজার থেকে চোখটা সরিয়ে নাও, একটু দেখো সামনের দিকে তাকিয়ে। তোমার জন্য নতুন একটা দরজা খোলা আছে, যেখানে সেই মানুষটা তোমাকে ভালোবাসার মূল্য বুঝবে, তোমাকে তোমার মতো করে ভালোবাসবে, তোমাকে তোমার মতো করে ভাববে। বিশ্বাস করো, এমন মানুষ তোমার জীবনে আসবে। আজ ওই বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে কান্না করা বন্ধ করো, পেছন ফিরে তাকাও, দেখো তোমার জন্য নতুন এক পৃথিবী অপেক্ষা করছে, যেখানে তোমার কদর হবে, যেখানে তোমার কান্নার আগে তোমার হাসিকে প্রাধান্য দেওয়া হবে। শেষ কথাটি খুব মনোযোগ দিয়ে শোনো। যে তোমাকে ছেড়ে গেছে, সে আসলে তোমাকে হারায়নি, সে হারিয়েছে এমন একজনকে যে তাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতো। আর তুমি, তুমি হারিয়েছো এমন একজনকে যে তোমাকে কোনোদিন ভালোই বাসেনি। তাহলে লসটা কার হলো? বলো বন্ধু, লসটা কার হলো? লসটা তার হয়েছে, তোমার নয়। তুমি তো আজ মুক্ত। আজকের পর থেকে তোমার স্ট্যাটাসে কোনো কষ্টের গান হবে না, কোনো মন খারাপের পোস্ট হবে না। আজ থেকে তোমার প্রতিটি কাজ হবে তোমার সাফল্যের গর্জন। যে তোমাকে অবহেলা করেছে, সে যেন একদিন দূর থেকে তোমার উন্নতি দেখে আফসোস করে, ইস, যা, আমি এই হীরাটাকেই চিনতে ভুল করেছিলাম। বেঁচে থাকো নিজের জন্য, বেঁচে থাকো সেই মা বাবার জন্য, যারা তোমাকে তিল তিল করে বড় করেছে। কোনো এক স্বার্থপর মানুষের জন্য নিজের জীবন বিলিয়ে দেওয়ার মানে তোমার জন্মকে অপমান করা। যাও বন্ধু, যাও, আজ থেকে নতুন করে বাঁচো। পৃথিবীটা তোমার জন্য অপেক্ষা করছে। যদি মনে করো আজ থেকে আমি নতুন, আজ থেকে তুমি নতুন মানুষ, তবে কমেন্টে শুধু একটা শব্দই লেখো, আলবিদা। কি লিখবে? আলবিদা, অর্থাৎ সেই বিষাক্ত অতীতকে আজ বিদায় জানালাম। ভালো থেকো বন্ধু, শক্ত থেকো, তোমার জয় নিশ্চিত।